জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি কি? জ্যোতি এই কথাটির অর্থ হলো কোনো কিছুর প্রকাশ এবং ঈশ শব্দের অর্থ হলো ঈশ্বরী সংকেত কোনো রকম। তো দুটি শব্দকে যদি আমরা মেশাই তাহলে অর্থাৎ ঈশ্বরী সংকেত, যেটি আমাদের জীবনের সমস্যা থেকে দূর করতে সাহায্য করে, এবং অ্যাস্ট্রোলজি এই শব্দটিকে আমরা যদি দেখি, এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাস্ট্রোলজিয়া থেকে, এবং এই অ্যাস্ট্রোলজিয়া শব্দটি আবার গ্রিক শব্দ অ্যাস্ট্রন, যার অর্থ হলো নক্ষত্র, এবং লজিয়া অর্থাৎ যার অর্থ হলো নক্ষত্রকে নিয়ে পড়াশোনা করা। তো দুটি শব্দকে যদি আমরা মেলাই, অ্যাস্ট্রোলজিয়া এই শব্দটির মানে হলো নক্ষত্রকে নিয়ে পড়াশোনা করা। এবং ভারতীয় ভেদিক জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে কর্মার্জিতম পূর্বভবে সদাদি ইয়ত্তস্য পক্তি সমভিব্যক্তি, অর্থাৎ আমাদের পূর্বজন্মের কর্মফলের পাপ পুণ্যের একটি ব্লু প্রিন্ট, যার মাধ্যমে আমরা আমাদের কর্মফলের কখন খারাপ সময় আসবে বা কখন ভালো সময় আসবে এটা বিচার করি। এবং জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে জ্যোতি শাস্ত্রম অনেক ভেদ বিষয়ম, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের অনেক ভেদ বা অনেক ভাগ রয়েছে, যার মধ্যে প্রধানত তিনটি ভাগ, একটি সিদ্ধান্ত, একটি হোরা এবং একটি শাখা। সিদ্ধান্তে অঙ্কের মাধ্যমে বা গণিতের মাধ্যমে গ্রহের অবস্থান এবং গতি নির্ণয় করা হয়। হোরা বিষয়ের মধ্যে কুণ্ডলী বানানো বা জন্ম চার্ট বানানো পড়ে, এবং শাখার মধ্যে পড়ে শকুনবিদ্যা, মুহূর্ত নির্ণয়, কখন বৃষ্টি হবে, কখন যুদ্ধ হবে, কখন মহামারী লাগবে। এই যে প্রেডিকশান, এটি পুরোপুরিভাবে শাখার মধ্যে পড়ে। এবং পরিশেষে আমি মহাভারতের শান্তি পর্বের একটি শ্লোক বলে আমার কথাকে আমি শেষ করব। ইয়ৎ কৃতম স্যাচ্ছুবম কর্ম পাপম বা ইয়দি বাশ্রুতে তস্মাচ্ছুভানি কর্মাণি কুর্যাদ বা বুদ্ধিকর্ভিঃ, অর্থাৎ আমরা কোনো খারাপ কর্ম বা ভালো কর্ম যাই করি না কেন তার কর্মফল আমাদের অবশ্যই ভুগতে হবে। এই জন্য আমাদের সব সময় ভালো কর্ম করা উচিত, সমাজের জন্য কাজ করা উচিত। তো আজ এই পর্যন্তই, নমস্কার।